আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন। আমাদের সমস্ত রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে থাকেন। সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি সরল সঠিক পথের সন্ধান, যার মাধ্যমে পেয়েছি আমাদের রবের পথ। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে জীবনের আয়ু ফুরাবার আগেই সৎ কাজ করা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা মুসলমান নরনারী অধিকাংশরাই দেখা যায় আখিরাতের প্রতি বিশ্বাস থাকার পরেও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব অবশ্যই গ্রহণ করা হবে। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই পার্থিব জগৎ, এই ক্ষণস্থায়ী জীবন থেকে বিদায় নিতেই হবে। এসব কিছুর প্রতি বিশ্বাস থাকার পরেও আমরা আখিরাতকে ভুলে যাই, আল্লাহ তাআলাকে ভুলে যাই, এই জীবনকে নিয়েই ব্যস্ত থাকি। তাই সম্মানিত খতিব সাহেব তিনি সুন্দর করে তার সমস্ত ভালোবাসা দিয়ে মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করে এই খুতবাটি পেশ করেছেন, যার মাধ্যমে তিনি সতর্ক করেছেন আমরা যেন জীবন থাকতেই আমাদের রবকে ভালোবাসি, আমাদের উপার্জিত সম্পত্তিকে আল্লাহর পথে খরচ করি, জীবনকে যেন আল্লাহর পথেই অতিবাহিত করি। এবার আসুন আমরা মন দিয়ে তা বলার এবং শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে আমাদেরকে তাকওয়ার নসিহত করে বলছেন, হে মুসলমানগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথকে গ্রহণ করে তার সন্তুষ্টির পথে প্রচেষ্টা চালিয়ে আর তার অসন্তুষ্টির পথ, তার অবাধ্যতার পথকে পরিহার করে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহকে ভয় করতে বলেছেন, এইভাবে বলেছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথ ভয় করার মতো ভয় করো, আর তোমরা পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ব্যতীত মৃত্যুবরণ করো না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগেই, জীবন থাকতেই আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন, হে মুসলমানগণ, এই যে দুনিয়া, এই দুনিয়া তো হচ্ছে ভোগ সামগ্রী। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এমন যা হচ্ছে লালসাময়, যা হচ্ছে চাকচিক্যময়, যার মধ্যে আকর্ষণ রয়েছে। তবে এই দুনিয়া হচ্ছে মাত্র, যা ছেড়ে প্রতিটি মানুষকে যেতেই হবে। তাই এই পার্থিব জগৎ দ্বারা সেই ব্যক্তি প্রতারিত হয় যে ব্যক্তি হচ্ছে নির্বোধ, নাউজুবিল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারীমের 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদেরকে নসিহত করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলছেন যে অগররতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। এই পার্থিব জগৎ কাফেরদেরকে প্রবঞ্চিত করেছে, প্রতারিত করেছে, আর তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তারা বলবে আন্নাহুম কানু কাফিরিন, তারা আসলেই কাফের ছিল, অর্থাৎ দুনিয়ার জীবনে তারা কুফরি করেছে আল্লাহর সাথে, একথা তারা আখিরাতে স্বীকার করবে। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 130 নম্বর আয়াতে এই কথা বলেছেন। অতএব কাফেররা এই পার্থিব জগৎ দ্বারা প্রতারিত হচ্ছে প্রতিটি মুহূর্তে। অতএব আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আমাদের রবের সাক্ষাৎকে বিশ্বাস করি। তাই আসুন আমরা যেন এই পার্থিব জগৎ দ্বারা প্রতারিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। বরং তোমরা এই পার্থিব জগৎকে অধিক প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত হচ্ছে খয়রুন, অধিক উত্তম, উৎকৃষ্ট, ও আবকা, যা হচ্ছে অনন্তকালের, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে এই চরিত্র আছে যে আমরা এই পার্থিব জগৎ ক্ষণস্থায়ী জীবনকে আখিরাতের অনন্তকালের জীবনের চাইতে প্রাধান্য দিয়ে থাকি, নাউযুবিল্লাহ, যা কখনো আমাদের রব
আমাদের কাছে কামনা করেন না, তিনি পছন্দ করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। অতঃপর সম্মানিত খতিব সাহেব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সুন্দর বক্তব্য নিয়ে এসেছেন, যেই বক্তব্যের মাধ্যমে তিনি দুনিয়ার এবং আমাদের পার্থিব জগতের একটি বিবরণ দিয়েছেন, আর এর মাঝে কোন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি আর কারা মূর্খ ব্যক্তি তাদের পরিচয় তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, এই যে পার্থিব জগৎ, এই জগৎ আমাদের কাছে প্রথমে উপস্থাপন করা হয়েছে, আর আখিরাতকে আমাদের থেকে সেটাকে পিছনে রাখা হয়েছে, অনুপস্থিত রাখা হয়েছে। যার জন্য রেখে যায়, নিজের জন্য কোনো খরচ করে না, আর মনে করে এই সম্পত্তি তার, এটা হচ্ছে তার সম্পদ। সম্মানিত খতিব সাহেব তিনি এদের ব্যাপারে দুটো হাদিস উল্লেখ করে আমাদেরকে সতর্কবাণী করেছেন। তিনি বলছেন, হে কৃপণ ব্যক্তি, যে ব্যক্তি নিজের ব্যাপারে কৃপণতা করে আখিরাতের ব্যাপারে সে কোনো পাথেয় সঞ্চয় করে না, তিনি তাকে বললেন যে তুমি তো যে মাল সঞ্চয় করছো সেটা তো তোমার জন্য না, সেটা অন্যের জন্য। তুমি তো নিজের জন্য সামান্যতম খরচ করনি আল্লাহর পথে। অতএব তুমি একটু গভীরভাবে চিন্তা করো তোমার জীবনটি কোন পথে ব্যয় করছো, আর তুমি একটু আখিরাতের কথা চিন্তা করে এমন পথে তুমি কিছু ব্যয় করো যার দ্বারা তোমার আখিরাতে কল্যাণ হবে, তোমার আখিরাতের পাথেয় হবে। এরপরে তিনি একটি হাদিস উল্লেখ করলেন যে আব্দুল্লাহ বিন শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আর তিনি এমত অবস্থায় কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন যে ধন সম্পত্তির প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রেখেছে। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি বললেন, বনি আদম বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আদম সন্তান, তোমার কি আসলে কোনো সম্পদ আছে এতটুকু সম্পদ ব্যতীত? তোমার সম্পদ তো সেটাই যা তুমি খাওয়া দাওয়া করে শেষ করেছ, যা তুমি পরিধান করে পুরাতন করেছ। তোমার সম্পদ তো এতটুকুই যা তুমি আল্লাহর পথে খরচ করেছ, দান করে সদকা করেছ, এটা হচ্ছে তোমার সম্পদ। তাছাড়া যা তুমি রেখে যাচ্ছ এটা তোমার সম্পদ নয়। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ব্যক্তিদেরকে বুঝাচ্ছেন, যাতে করে তারা শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়াতে সম্পত্তির পাহাড় না গড়ে বরং আখিরাতের জন্য সঞ্চয় করে পাথেয় অর্জন করে। সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটি চমৎকার হাদিস উল্লেখ করেছেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ব্যক্তি নিজের সম্পত্তির চাইতে ওয়ারিসদের উত্তরাধিকারীদের সম্পত্তিকে খুব বেশি পছন্দ করে ভালোবাসে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি কেউ নেই আমাদের মাঝে। আমাদের মাঝে প্রত্যেকে তার সম্পদকে বেশি পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে একজন ব্যক্তির সম্পদ তো এতটুকুই, মা কদ্দামা, সে যা আখিরাতের জন্য প্রেরণ করেছে, আখিরাতের পাথেয় হিসাবে সে পাঠিয়েছে, সেটাই তো হচ্ছে তার সম্পদ। আর যে তার সম্পদ অবশিষ্ট রেখে যাচ্ছে এটা তার সম্পদ নয়, এটা হচ্ছে ওয়ারিসদের সম্পদ। আল্লাহু আকবার। বাস্তবে কিন্তু তাই। আমরা সবাই অধিকাংশ মুসলমানগণ নরনারী আমাদের উত্তরাধিকারীদের জন্য আমরা সম্পত্তিকে রেখে যাচ্ছি। এটা অবশ্যই কিছুটা প্রশংসনীয়। অন্য হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এমনটি পছন্দ করেন না যে তুমি তোমার সন্তানদেরকে রেখে যাবে, তারা অন্যের কাছে মুখাপেক্ষী হবে, এমনটি ভালো নয়, বরং তারা স্বাবলম্বী যেন থাকে, এটা ভালো কাজ। কিন্তু বিষয়টি হচ্ছে যে অধিকাংশরাই শুধু ওয়ারিসদের জন্য সম্পত্তি রেখে যায়, নিজের জন্য কৃপণতা করি, কোনো খরচ করি না। নাউযুবিল্লাহ। এই আমলটি একটি ধিক্কারজনক আমল, একটি নেক্কারজনক কাজ, যা আমরা দুটো হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছি। এরপর সম্মানিত খতিব সাহেব কৃপণ ব্যক্তি সম্পর্কে বলছে যে কৃপণ ব্যক্তি তার জীবনের সমস্ত সময়টুকু সম্পত্তি অর্জন করতে করতেই ব্যয় করে দেয়। পরিশেষে সে যে মারা যায়, যা রেখে মারা যায়, যতটুকু সম্পদ এটা হচ্ছে ওয়ারিসদের জন্য, আর তার সম্পদটা হচ্ছে মানে অনর্থক এবং যে সম্পদ নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। বাস্তবে কিন্তু তাই। অসংখ্য মানুষকে আমরা দেখেছি আমাদের সমাজে যারা সম্পত্তির পাহাড় গড়ে যায়, কিন্তু মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীদের পার্শ্বে
কোনো খরচ সে করে না, আখিরাতের জন্য সে কিছুই করে না, সে হচ্ছে কৃপণ। অতঃপর দেখা যায় তার সন্তানরা তার সম্পত্তিকে পাপ কাজে, অন্যায় কাজে, সমাজ এবং নিজের জীবনকে ধ্বংসের কাজে তারা তাদের বাবার রেখে যাওয়া সম্পদকে নষ্ট করছে, নাউজুবিল্লাহ। অথবা অনেক কৃপণের সম্পদ এভাবে বিনষ্ট হয়ে যায়, কোনো কাজে আসে না, তার ওয়ারিশরাও কোনো কাজে লাগাতে পারে না, সে নিজেও তার জীবনে কোনো কাজে লাগে না, এই সম্পদ বিনষ্ট হয়ে যায়, অনর্থক পৃথিবীতে পড়ে থাকে, মানবতার কল্যাণে তা কাজে আসে না, নাউজুবিল্লাহ। তাই এই কৃপণতা থেকে আমাদেরকে পরিহার করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, আমিন। এরপর সম্মানিত খতিব তিনি প্রথম খুতবার শেষাংশে বলছেন, হে আল্লাহর বান্দা, চক্ষু দিয়ে নাও, অন্তর দিয়ে গভীরভাবে তুমি চিন্তা করো ওই দিনটির কথা, যেই দিন তুমি এই পার্থিব জগৎকে ছেড়ে চলে যাবে। ওই দিনের বিষয়টি তুমি চিন্তা করো। তোমার ভাই বোন, তোমার আপনজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীকে প্রত্যাখ্যান করে ছেড়ে দিয়ে যেদিন চলে যাবে, সেই দিনটির কথা অন্তর দিয়ে চিন্তা করো। অতএব এরপরে তুমি সৎ আমলের বীজ বপন করো, বৃক্ষরোপণ করো, মৃত্যু আসার আগেই ভালো কাজ করো। এভাবে তিনি আমাদেরকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করলেন। এরপর একটি দৃষ্টান্ত দিলেন যে তুমি যেই আমলটা নিজ হাতে করবে, যা তুমি স্বচক্ষে দেখাশোনা করবে, তোমার কাজ এটা কি অধিক সুন্দর হবে, অধিক ভালো হবে, নাকি যেই কাজের দায়িত্ব তোমার মৃত্যুর পরে তুমি অন্যকে দায়িত্ব দিয়ে যাবে, অন্য ব্যক্তি তোমার সেই দায়িত্ব পালন করবে, সেটা কি বেশি ভালো হবে, নাকি তোমার নিজেই তুমি তোমার দায়িত্ব পালন করবে, সেটা বেশি ভালো হবে? এমন তো হতে পারে তুমি জানো না যে তুমি যাকে দায়িত্ব দিয়েছ, যাকে তুমি প্রতিনিধি বানিয়েছ, সে ওই কাজ যথাযথভাবে পালন করে নাই, সে হয়তো কম বেশি করেছে, পরিবর্তন করেছে, হয়তো বিনষ্ট করে ফেলেছে, অনেক কিছু হতে পারে, অথবা বিলম্ব করেছে, এমন হতে পারে। অতএব তুমি তোমার কাজ নিজ হাতে করে যাও, তোমার আখিরাতের সঞ্চয় তুমি নিজ হাতে উপার্জন করো, তুমি নিজে দান খয়রাত করে যাও। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। এরপর তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, হে আল্লাহ, আমাদেরকে তুমি উদাসীনতা থেকে হেফাজত করো, আমাদেরকে ধ্বংসের পথ থেকে তুমি বাঁচাও, আমাদের গুনাহগুলো, পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। এখানে তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব আমাদেরকে আবার আল্লাহ তাআলাকে ভয় করতে বলছেন। তিনি বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তাকে পরিদর্শক হিসেবে গ্রহণ করো, যে তিনি সব কিছু দেখছেন। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তার অবাধ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথেই থাকো। কথা বলার পরে সম্মানিত খতিব সাহেব বলছেন, হে অমুক, যে ব্যক্তি তুমি তোমার রবের কাজে সীমালঙ্ঘন করেছো, তোমার রবের অথচ আল্লাহ তাআলা তোমাকে অঢেল সম্পদ দিয়েছেন, তুমি কখন তওবা করবে? কখন? কেন বিলম্ব করছো? তুমি কি তওবা তখন করবে যখন তুমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আখিরাতকে সচক্ষে দেখতে পাবে, তখন যখন মৃত্যু চলে আসবে, তখন তো আফসোস নেমে আসবে তোমার জীবনে। তখন কি তুমি তোমার রবের কাছে প্রার্থনা করবে যে হে আমার রব, আমাকে কিছুটা বিলম্ব করো, যাতে করে আমি যা বিনষ্ট করেছি তা যেন সংশোধন করতে পারি? তুমি কি তখন তাদের কাছে কাকুতি মিনতি করবে, তাদের কাছে তুমি তোমার বিনয় প্রকাশ করবে, যাদের উপর তুমি জুলুম করেছ, যাদের উপর তুমি জবরদস্তি করেছ, যাদের সম্পত্তিকে, তাদের অধিকারকে তুমি লুটিয়ে নিয়েছিলে? ওই মৃত্যু আসলে পরে তখন তুমি তাদের কাছে তুমি কাকুতি মিনতি করবে, তোমার ওজুর পেশ করবে? হায় আফসোস, হায় আফসোস, এমনটি তো আদৌ সম্ভব নয়। অতএব তুমি যদি সত্যি তোমার নিজের জীবনের উপর দয়ালু হয়ে থাকো, সত্যি যদি তুমি তোমার রবের আযাবকে ভয় করে থাকো, তাহলে তোমার পিছনে যা ভুল হয়ে গেছে তার সংশোধন করো। তুমি তোমার নিজের জীবনটাকে পাপ থেকে হেফাজত করো, তুমি হারাম পথকে পরিহার করো, হালাল দিয়েই আত্মতৃপ্তি গ্রহণ করো। মানুষের যে অধিকার বিনষ্ট করেছো তা আদায় করে দাও, ঋণ আদায় করে দাও। তোমার জীবনে যা ফৌত হয়ে গেছে, হারিয়ে গেছে, সেজন্য তুমি আফসোস করো, আল্লাহর পথে ফিরে যাও,
আল্লাহর অভিমুখী হও, তওবা করো। সেই দিনটি আসার আগেই, যেই দিন তুমি বিদায় হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। আর একজন তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায়, তওবা করার পরে তার কোনো গুনাহ থাকে না, সে যেন কোনো গুনাহ করে নেয়, এমন হয়ে যায়। এখানেই তিনি সমাপ্তি ঘটিয়ে একটি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পথে ফিরে আসার তৌফিক দান করো। আমাদেরকে তোমার কাছে যা আছে সেদিকেই বেশি আকৃষ্ট হওয়ার তৌফিক দান করো। আমাদেরকে তুমি, আমাদের ঈমানকে তুমি কবুল করো। তোমার উপরই আমাদেরকে ভরসা করার তৌফিক দান করো। এখানেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই মূল্যবান খুতবা থেকে আমরা কি জানলাম? যে আমাকে আপনাকে একদিন তো এই পার্থিব জগৎ ছেড়ে বিদায় নিতেই হবে। তাই আসুন আমরা সময় থাকতেই জীবনকে মূল্যায়ন করি। আমি হয়তো রেখে যাচ্ছি সন্তানদের জন্য যে তারা আমার প্রতি খরচ করবে, এটা খরচ করতেও পারে, নাও করতে পারে। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, তোমার উপার্জন, তোমার সম্পত্তি, তুমি নিজ হাতে তোমার কাজগুলি সম্পাদন করে যাও, তুমি অন্যের জন্য রেখে যেও না। তাই আসুন আমরা প্রচেষ্টা চালাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা যেন আমাদের মৃত্যুর আগেই আল্লাহর পথকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।